দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে লাগানো ব্যানার ছিঁড়ে ফেলায় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে মানসিক রোগী দাবি করে তার চিকিৎসার জন্য উপাচার্যকে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। পরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করে তারা। জামালপুরে ছাত্রদলের নাম ব্যবহার করে বিশৃঙ্খলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রদল। জেলা বিএনপি কার্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের অপচেষ্টার অভিযোগ করেন সংগঠনের নেতারা। এসব সহিংস কর্মকাণ্ডের দায় ছাত্রদল নেবে না বলে জানান তারা। কুড়িগ্রামের মহসিনের চরে শীতবস্ত্র বিতরণ করেছে চর উন্নয়ন কমিটি। জেলার কচাকাটা থানা চর উন্নয়ন কমিটির উদ্যোগে সংকোষ ও গঙ্গাধর নদীর মিলনস্থল মহসিনের চরে 2 শতাধিক দরিদ্র ও অসহায়ের মাঝে কম্বল বিতরণ করা হয়। ছিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহসভাপতি অধ্যক্ষ খাজা শরীফুদ্দিন আহমেদ রিন্টু সহ সংশ্লিষ্টরা। সিলেট সীমান্তবর্তী জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার পৌনে 800 শিক্ষার্থীকে বৃত্তি, 24 জনকে ট্যাব ও অবসরে যাওয়া 14 শিক্ষক কর্মচারীকে 50,000 টাকা করে সম্মানী দেওয়া হয়েছে। মৌলভী ছাইর আলী হাই স্কুলে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তির টাকা তুলে দেন ফাহিম আল চৌধুরী ট্রাস্টের প্রতিষ্ঠাতা ফাহিম আল চৌধুরী। এছাড়া 20টি শিক্ষা প্রতিষ্ঠানকে বিশেষ অনুদান দেওয়া হয়। নৌবাহিনীর অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্র সহ ওয়ারেন্টভুক্ত শীর্ষ সন্ত্রাসী শামসুল হককে গ্রেপ্তার করেছে নৌবাহিনী। টেকনাফের নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা হয়েছে 2টি বিদেশি পিস্তল, গুলি ও দেশীয় অস্ত্র। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।